গুড মর্নিং স্টুডেন্টস। আমরা স্মার্ট আইসক্রিম পড়ছিলাম, পল জেনিংসের লেখা আনরিয়েল স্টোরি একটা। থার্ড ইউনিট কিছুটা পড়েছিলাম আর কিছুটা বাকি ছিল। আমরা দেখেছিলাম যে ন্যারেটার ইগোসেন্ট্রিক পার্সন, হি ডিডন্ট লাইক এনিওয়ান টু বি ক্লেভার। তিনি চান না, পছন্দ করেন না কেউ তার মতো ক্লেভার হোক, ইন্টেলিজেন্ট হোক। তিনি ভাবেন যে ন্যারেটার ভাবে যে সে নিজেই একা স্মার্ট, হি ইজ দ্য স্মার্টেস্ট কিড, হি ক্যান ডু এভরিথিং, সে সব কিছু করতে পারে, বেটার দ্যান এনিওয়ান এলস, অন্য কারোর থেকে খুব ভালোভাবেই করতে পারে, অ্যান্ড হি ইজ দ্য স্মার্টেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট কিড ইন দ্য স্কুল. So he think Dardian, who got 100 out of 100, had eaten the smart ice cream, and in this way he got 100 out of 100 per marks. Dardian স্মার্ট আইসক্রিম খেয়েই অঙ্কেতে 100তে 100 পেয়েছে, এটা সে শিওর হলো, কারণ তার মতো একটা ছেলের পক্ষে এটা পাওয়া কোনো মতেই সম্ভব নয়, কারণ ন্যারেটারই এখানে সবথেকে বেশি স্মার্ট, আর ড্যাডিয়ানের পক্ষে এটা সম্ভব নয়। সে স্মার্ট আইসক্রিম খেয়ে এটা সম্ভব হয়েছে, তাই সে পেপির যে স্মার্ট আইসক্রিমের বিজনেস সেটা স্টপ করার একটা ডিসিশন নিয়ে রাত্রে বাড়ি থেকে বের হয়েছিল। কি করলো সে? ওই স্মার্ট আইসক্রিমের টাপসগুলো সব আবিষ্কার করলো, স্মার্ট আইসক্রিম, নোজ আইসক্রিম, পেম্পল আইসক্রিম, সেসব দেখলো, দেখে নিয়ে কী শুরু করলো দেখো। নাও আই নিউ হিজ সিক্রেট, এখন আমি তার গোপন রহস্য জেনে ফেলেছি। সে আসলে তার গোপন বিষয়টা কি সেটা আমার কাছে ওপেন হয়ে গেছে। হিজ সিক্রেট ইজ ওপেন টু মি। Dadian had been eating smart ice cream. That's how he got 100 for maths. Dadian বলে যে ছেলেটা ছিল সে ওই স্মার্ট আইসক্রিম খেয়েছে, অ্যান্ড দ্যাটস হাউ, এবং এইভাবে হি গট 100 ফর ম্যাথস, এইভাবে সে অঙ্কে 100তে 100 পেয়েছে, কারণ তার মতো ছেলের পক্ষে অঙ্কে 100তে 100 পাওয়া সম্ভব নয়, ইম্পসিবল। একমাত্র ন্যারেটার থিংস দ্যাট হি হিমসেলফ গট 100 আউট অফ 100 ফর ম্যাথস, একমাত্র সেই অঙ্কে 100তে 100 পেতে পারে, অন্য কেউ পেতে পারে না। নিশ্চয়ই কোনো একটা ম্যাজিক, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই এর পিছনে আছে, এটা ন্যারেটারের মনে হয়েছে। সেই জন্য সে ভাবলো স্মার্ট আইসক্রিম খেয়েই সে ড্যাডিয়ান 100 আউট অফ 100 পেয়েছে। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, তাই বা সুতরাং আমি এই বিষয়টা একদম পুরোপুরি কমপ্লিটলি ফিনিশ করার ডিসিশন নিলাম। ডিসাইড মানে মনস্থির করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া। কি ফিনিশ করা? না, পেপের আইসক্রিম বিজনেসটা শেষ করা, যাতে ওই স্মার্ট আইসক্রিম খেয়ে ওই ন্যারেটারের মতো কেউ স্মার্ট না হতে পারে, কারণ ন্যারেটার একটা ইগোসেন্ট্রিক পার্সন, অর্থাৎ আত্ম অহংকারী, সেলফিশ পার্সন। ঠিক আছে, সে সব থেকে ক্লেভার, সব থেকে ইন্টেলিজেন্ট, এটা সবসময় সে ভাবে। তাই ভাবে অন্যরা ওই আইসক্রিম খেয়ে 100তে 100 পেয়ে যাবে, এটা সে চায় না, কারণ সবাই তখন তার মতো বুদ্ধিমান হয়ে যাবে। কেউ তার মতো বুদ্ধিমান হতে পারবে না স্মার্ট আইসক্রিম যদি না থাকে, যদি না খায়। তাই সে এই বিজনেসটা ফিনিশ অফ করতে চাইলো। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইনটু এভরি উইন ইন দ্য ভ্যান এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। বলছে আই পুট সাম স্যান্ড, আমরা আগেই বলেছি যে ন্যারেটার তার সঙ্গে কিছু স্যান্ড, স্যান্ড অর্থাৎ বালি, স্যান্ড মানে বালি, স্যান্ড নিয়ে গিয়েছিল। সেই স্যান্ডটা কি করলো যে প্রত্যেকটা বিনের উপরে, স্যান্ড মানে বালি, স্যান্ড কথার অর্থ হলো বালি, যে বালি নিয়ে গিয়েছিল সেই বালিটা কি করলো প্রত্যেকটা বিনের উপরে, এভরি বিনের উপরে, সেই ভ্যানের প্রত্যেকটা আইসক্রিম বিনের উপরে দিল। এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, প্রত্যেকটা বিন দিল। কোন কোন বিন ছিল? নোজ আইসক্রিম ছিল, হ্যাপি আইসক্রিম ছিল, পিম্পল আইসক্রিম ছিল, এবং অন্যান্য ফ্লেভারের চেরি আইসক্রিম আমরা পড়েছি, ব্যানানা আইসক্রিম, আপেল আইসক্রিম, এইসব ছিল। তারপর ওয়াটারমেলন এরকম একটা ছিল, তরমুজ বোধহয় ছিল। ঠিক আছে, তা সমস্ত বিনের পরে কিন্তু সে বালি ছিটিয়ে দিল, শুধুমাত্র ওই স্মার্ট আইসক্রিম ছাড়া। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার মানে স্মার্ট আইসক্রিমের পরে ছড়ালো না কেন? তার তো সমস্ত জেলাসি বা সমস্ত চিন্তাভাবনা স্মার্ট আইসক্রিমকে নিয়ে, যে সবাই স্মার্ট আইসক্রিম খাচ্ছে আর স্মার্ট হয়ে যাচ্ছে, তবুও সেটা দিল না কেন? কারণ তার মনে মনে কিন্তু একটা উইশ ছিল, একটা ডিজায়ার ছিল যে স্মার্ট আইসক্রিম সে খাবে। খেলে সে এমনিতে তো স্মার্ট, আর ওটা খেলে সে আরও স্মার্ট হয়ে যাবে, তাহলে তাকে আর কেউ কোনোদিন টাচ করতে পারবে না, সে এত এত মার্কস পাবে, তার ধারে কাছে কেউ আর আসতে পারবে না। সেই জন্য কিন্তু এই ইচ্ছা নিয়ে, এই ডিজায়ার নিয়ে কিন্তু সে স্মার্ট আইসক্রিমটা স্পয়েল বা নষ্ট করলো না বালি ছিটিয়ে। দেখো তারপরে দেখো, নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপর আমি স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি মনস্থির করলাম
যে আমি অল্প একটু খাবো, বেশি খাবো না, অল্প খাবো, অল্প খেয়ে রেখে দেবো। বলছে নট দ্যাট আই নিডেড ইট, যদিও এটা খাবার আমার প্রয়োজন নেই। দেখো আবার কিন্তু সেই সেলফিশনেস, সেই ইগোসেন্ট্রিসিটি, আত্ম অহংকার। বলছে নট দ্যাট আই নিডেড ইট, যদিও এটা খাবার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আই এম অলরেডি স্মার্ট। বলছে আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি এখনই অনেক বুদ্ধিমান বা অনেক চালাক, হুম, অনেক ইন্টেলিজেন্ট, আমার এটা খাবার কোনো প্রয়োজন নেই। অ্যানিওয়ে, যাই হোক, আই গেভ ইট আ ট্রাই, যাই হোক না কেন আমি একটু খেয়েই দেখি না কি হয়, একটু ট্রাই করি, অর্থাৎ একটু খাই। আই এট দ্য লট, এইবার ওই একটু খেতে খেতে লট খেয়ে ফেললো, অর্থাৎ প্রচুর খেয়ে ফেললো, লট মানে প্রচুর পরিমাণে। ওয়ান্স আই স্টার্টেড আই কুডন্ট স্টপ, একবার যখন আমি খাওয়া আরম্ভ করলাম, আই কুডন্ট স্টপ, আমি থামতেই পারলাম না। কেন থামতে পারলো না, কেন খাওয়া আরম্ভ করে? বিকজ ইট ওয়াজ টেস্টেড গুড, এটা এত খেতে ভালো ছিল, ইট টেস্টেড গুড, এত খেতে ভালো ছিল, ইট ওয়াজ ডিলিশিয়াস, এটা এত টেস্টি, এত সুমিষ্ট। দেখো ডিলিশিয়াস মানে দেওয়া রয়েছে হ্যাভিং ভেরি প্লিজেন্ট টেস্ট, হ্যাভিং ভেরি প্লিজেন্ট টেস্ট, খেতে খুবই ভালো, এত টেস্টি, এত সুস্বাদু, এত ডিলিশিয়াস যে সে একটুখানি খেয়ে রাখতে পারলো না। আমরা কোনো খাবার ভালো লাগলে অল্প খেয়ে ছেড়ে দিই, আরও বেশি বেশি খেতে চাই, ঠিক ওই রকম। At last I left the van and went home to bed, but I couldn't sleep. অবশেষে আই লেফট দ্য ভ্যান, আমি ভ্যান ছেড়ে বা ভ্যান ত্যাগ করে চলে গেলাম, বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমি ঘুমাতে পারলাম না, অর্থাৎ আমার ঘুম আসলো না। রাত্রে শুলাম, শুয়ে থাকলাম, কিন্তু ঘুম আসলো না। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে কি, আই ডিডন্ট ফিল গুড, আই ডিডন্ট ফিল টু গুড, আমার একদমই ভালো লাগছিল না, শরীরে যেন কেমন একটা অস্বস্তি, আনইজি ফিলিং হচ্ছিল, আনকমফর্টেবল ফিল হচ্ছিল, ঠিক আছে, যেন কিছু যেন একটা মনে হচ্ছে আমি যেন কিছু একটা খারাপ কাজ করেছি। আই হ্যাভ ডান আ মিস্টেক, বা আই হ্যাভ ডান আ রং থিং, বা হোয়াট আই হ্যাভ ডান ইট ইজ নট গুড, তার ভিতরে ভিতরে কিন্তু একটা মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, একটা কনফ্লিক্ট চলছে, যে আমি কি ঠিক কাজ করলাম আইসক্রিমটা খেয়ে। আই থিঙ্ক, পরে দেখো বলছে আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক, আমার মনে হচ্ছে আমি সত্যিই একটা ভুল করেছি। মিস্টেক মিন্স রং ডুইং, রং ডুইং, মিস্টেক্স মিন্স রং ডুইং, মিস্টেক মানে কি, রং ডুইং, ঠিক আছে, কোনো কিছু ভুল করা সেটা হবে মিস্টেক। তাহলে সে কি করেছে, মিস্টেক করেছে, সে কি করেছে, মিস্টেক করেছে, বোঝা গেল? তারপরে দেখো খুব ইন্টারেস্টিং পরের যে প্যারাটা, খুব ভালো করে মন দিয়ে পড়বে, কিন্তু মন দিয়ে পড়ার আগে দেখো, আমি এমনি পড়ে যাচ্ছি, প্রথমে দেখো, ইট ইজ দ্য নেক্সট ডে নাও, সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, I have been trying to do a real hard sum. It is oon and oon. What does oon and oon make? Is it 3 or is it 4? অ্যাকচুয়ালি এটা, এই আইসক্রিম খেয়ে সকালবেলা উঠে অবস্থাটা কি হয়েছে দেখো। হুম, সে ওই যে তোমার আহ, আমাদের ন্যারেটার, ন্যারেটার যে তিনি আইসক্রিম খেয়ে তো স্মার্ট হবে আরও, খুব আনন্দে ছিল। হ্যাঁ, হি ওয়াজ ভেরি হ্যাপি যে আর কেউ স্মার্ট আইসক্রিম খেয়ে স্মার্ট হতে পারবে না। তো পরের দিন দেখো সেই একটা ভাষা ভাষা হয়ে যাচ্ছে, ভাষা ভাষা আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা সাউন্ডটা শোনাতে পারলে সব থেকে ভালো হতো। অ্যাকচুয়ালি এরকম করবে, ইট ইজ দ্য নেকেস্ট ডে নাও, এইরকম সাউন্ডটা, অর্থাৎ সাউন্ডটা ওই যে তোমাদের একটু ভাষা ভাষা সাউন্ড, সেই রকম সাউন্ড হবে, ঠিক আছে। এইবার এখানে দেখো এই যে আইএস ইজ, হ্যাঁ, এই যে দেখো বানানটা দেখো, স্পেলিং দিয়েছে আই জেড, আই জেড তো ইজ হয় না, আই এস ইজ হয়, তাহলে স্পেলিংটা রং স্পেলিং। নেকেস্ট লিখেছে এখানে, নেক্সট পরের দিন, এটা ছিল পরের দিন, নেক্সট উচ্চারণও করতে পারছে না, স্পেলিংও করতে পারছে না। অথচ মনে করে দেখো প্রথম দিকে আমরা পড়েছি সে স্পেলিংয়ে প্রাইজ জিতেছে, বলল আমার যখন বয়স 3 বছর তখন আমি স্পেলিংয়ে প্রাইজ পেয়েছি। আই অ্যাম এ টেরিফিক স্পেলার, আমি দুর্দান্ত বানান করতে পারি, খুব ভালো বানান করতে পারি, টেরিফিক স্পেলার।
হুম, বলছে সামথিং ইজ হ্যাপেনিং টু মি। আবার দেখো ইজ বানানটা ভুল করেছে, আইএস ইজ না বলে আই জেড ইজ বলেছে। বলছে আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট। আমার মনে হচ্ছে না আমি আর অত ভালো স্মার্ট আছি। এই যে অ্যাজ বানান এ এস আর লিখলো এজেড। বলছে পরের দিন সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আমার সঙ্গে কিছু একটা খারাপ ঘটছে, কিছু একটা হচ্ছে। সামথিং, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, কিছু একটা হ্যাপেনিং হচ্ছে, আমার সঙ্গে কিছু একটা ঘটছে। হুম, আমার সঙ্গে কিছু একটা হ্যাপেনিং হচ্ছে, ঘটছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি আর সে আগের মতো স্মার্ট কিন্তু নেই, কোয়াইট কমপ্লিট স্মার্ট নেই। আই হ্যাভ বিন, বিন বানানটাও দেখো এখানে স্পেলিংটা এখানেও মিস স্পেল্ড করেছে, এখানেও মিস স্পেল্ড করেছে, অর্থাৎ স্পেলিং এখানেও ঠিক নেই। ট্রাইং টু ডু আ রিল হার্ডসাম, রিল নয় রিয়েল, সে সত্যি সত্যি হার্ড মানে কঠিন। দেখো খুব মজার ব্যাপার বা হাসির ব্যাপার, সে একটা সত্যি সত্যি হার্ড, হার্ড মানে কঠিন, হার্ড মানে কঠিন বা খুব শক্ত, সাম মানে অঙ্ক, এই যে সাম কথাটা, সাম কথাটার মানে হলো অঙ্ক, সাম মানে অঙ্ক, সে একটা বিশাল শক্ত অঙ্ক করার চেষ্টা করলো, বিশাল কঠিন অঙ্ক করার চেষ্টা করলো। সেই কঠিন অঙ্কটা কি দেখো, ইট ইজ উন অ্যান্ড উন, ইট ইজ উন অ্যান্ড উন। উন অ্যান্ড উন মানে মিনিং হলো, এই উন মানে হলো ওয়ান, উন মানে হলো ওয়ান, এই উন মানে হলো ওয়ান। কঠিন অঙ্কটা কি, এক আর এক যোগ করলে কত হয়, সেইটা তার কাছে বিশাল কঠিন অঙ্ক মনে হচ্ছে এখন। অথচ সে স্কুলের সব থেকে স্মার্টেস্ট কিড, সেই অঙ্কে 100 আউট অফ 100 পেত। হ্যাঁ, কিন্তু এখন উন আর উন কত হয় আর সে বলতে পারছে না, উন আর উন অর্থাৎ ওয়ান ওয়ান সেটাও উচ্চারণ করতে পারছে না, বলছে উন উন। অর্থাৎ সে কিন্তু আর টেরিফিক স্পেলার নেই, প্রচণ্ড সুন্দর বানান করতে পারে, বানানে প্রাইজ জিততে পারে, বানানের কাজ তার শেষ, সে আর বানানও করতে পারছে না, অঙ্কও করতে পারছে না। অর্থাৎ একে একে কত হয় যে বলতে পারবে না, সে 100 আউট অফ 100 পাবে কি করে, আর সে স্মার্ট কিন্তু নেই। আবার একটা বানান ভুল দেখো, হোয়াট ডাজ, ডাজ বানান লিখেছে ডি ইউ এস, ডুজ, হোয়াট ডুজ, উন অ্যান্ড উন মেক, একে একে কত হয়, বলছে ইজ ইট 3 অর ইজ ইট 4, ইজ বানান তো বারবারই ভুল লিখেছে। বলছে এক আর এক যোগ করলে, এক আর এক যোগ করলে বলছে এটা 3 হবে, না এক আর এক যোগ করলে 4 হবে, 4 না লিখে লিখেছে ফর, ঠিক আছে, এটা হবে 4। সে এখন বুঝে উঠতে পারছে না এক এক যোগ করলে 3 হবে না এক এক যোগ করলে 4 হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি সে যে দুটো নিয়ে নিজেকে প্রাইড ফিল করতো, হ্যাঁ, যেটা নিয়ে গর্ব করতো, যে সে খুব প্রাউড ছিল যে দুটো বিষয় নিয়ে, অর্থাৎ ম্যাথ অ্যান্ড ইংলিশ, সেই দুটো সাবজেক্টেই কিন্তু এখন গোল্লা হয়ে গেছে। হি ইজ নট এ টেরিফিক স্পেলার, হি ইজ নট নট এ গুড অর এ স্মার্ট কিড, বিকজ সে এখন টেরিফিক স্পেলারও নেই, সে হি ডাজ নট ডু এ সাম কুইকলি অর ইজিলি অর ইন্টেলিজেন্টলি, একটা অঙ্কও কিন্তু খুব সহজে সে করতে পারছে না, কারণ একে একে কথা হয় সে বলতে পারছে না, তাহলে নিশ্চয়ই সে অঙ্কে আর ভালো নয়। হি ইজ নট গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ নট গুড অ্যাট ম্যাথমেটিক্স, অঙ্কেও ভালো নেই, বানানেও ভালো নেই, বানান যখন ভালো নেই তাহলে সে ইংলিশ আর পারবে কী করে, ইংলিশ বানানই সে বলতে পারে না, তাহলে সে লিখবে কী করে, ইংলিশে আর মার্কস পাবে কী করে। তাহলে যে দুটো নিয়ে তার গর্ব ছিল, এই যে তিনটে বিষয় নিয়ে, যে তিনটে বিষয় নিয়ে সে প্রাইজ পেত, স্পেলিংয়ে, ম্যাথসে এবং ইংলিশে, সেই তিনটে বিষয় স্মার্ট আইসক্রিম খাওয়ার পরে কিন্তু তার একদম ফিনিশ, সে একদম বেবির মতো হয়ে গেছে, বাচ্চাদের মতো, বাচ্চারা যেরকম উচ্চারণ করতে পারে না, আদো আদো কথা বলে, হ্যাঁ, ঠিক সেরকম আদো আদো কথা বলা কিন্তু শিখেছে, মানে আধো আধো কথা বলছে, সে আর স্মার্ট নেই, তার যেগুলো নিয়ে গর্ব ছিল সেগুলোও ভেঙে গেল। অর্থাৎ এখান থেকে আমরা একটা মোরাল টিচিং পেলাম, মোরাল টিচিংটা হলো তুমি কোনো কিছু নিয়ে গর্ব করবে, আর অন্যরা ভালো করলে তাদের যে অবদানটা অস্বীকার করবে, অর্থাৎ তারা যে ভালো পারে অস্বীকার করবে, যে আমি ভালো পারি ওরা ভালো পারতে পারে না, নিশ্চয়ই ও চিটিং করেছে, ঠিক আছে, তাদের যে মেধা সেটাকে অস্বীকার করবে, সেটা কিন্তু সম্ভব নয়।
সেটা কিন্তু করা উচিত নয়, সেইটা একটা শিক্ষা দিল। আর একটা টিচিং এখানে, মোরাল টিচিং, মানে ওখানে কাউকে আমাদের হেয় করা উচিত নয়, আমাদের নিজের কাজ নিজে করা উচিত। অর্থাৎ আমি কেন পাচ্ছি না, নিজের খামতিটা নিজে খুঁজে বের করা উচিত, তাই বলে অন্যকে দোষ দেওয়া উচিত নয়। আর একটা মোরাল এখানে পেলাম, কোনো কিছু তাবিজ কবজ মাদুলি বা আমাদের অন্য কিছু যে এটা খেলে বা এটা পড়লে বা এটা তোমার করলে তুমি স্কুলে ফার্স্ট হয়ে যাবে, বেশি মার্কস পাবে, সেটা কিন্তু কোনো মতেই পসিবল নয়। তাহলে স্মার্ট আইসক্রিম খাওয়ার পরে সে আরও স্মার্ট কিন্তু হয়ে যেত, অর্থাৎ কোনো মতেই সম্ভব নয়। একমাত্র হার্ড লেবার, কঠোর পরিশ্রম যে দেবে সেই গেইন করবে বা সেই উইন করবে। আরও একটা জিনিস এখানে পেপি এক জায়গায় বলেছিল, তুমি এখন স্মার্ট, একদিন তুমি এত স্মার্ট হবে তুমি বুঝতে পারবে না, বলেছিল পেপি কাঁদতে কাঁদতে, আমরা পড়েছি। তাহলে শেষ পর্যন্ত কিন্তু সেই আইসক্রিমকে সত্যি সত্যি পেপির যে সেই যে অভিশাপ বলা যায় বলো না কেন, সেটা কিন্তু ট্রু হলো। ওকে, আজ এই পর্যন্ত।